আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ আছি ভাই, ভালো আছি। দুইজনে দেখলাম ভাই যে আমি যে নতুন প্লট কিনছি, তো তা এখানে একটা মিটার নিতে যাচ্ছি, কি করা লাগবে ভাই একটু পরামর্শ দিবেন। এখানে তো এখন আপনাদের ঘর নাই, আপনি মিটার কিভাবে নেবেন? মিটার নেওয়া যাবে না? আমি যদি ছাপরা করে দেই। আচ্ছা, মানে আমাদের আবাসিক যে মিটার গুলো আমরা দিয়ে থাকি, এটা সত্য হচ্ছে আপনার এই জায়গায় আগে ঘর থাকা লাগবে। মানুষ বসবাসের উপযোগী যদি ঘর থাকে, সেক্ষেত্রে আমরা সেই জায়গায় মিটার দিয়ে স্থাপনা থাকা লাগে। যেহেতু আপনি কিছু এখানে নাই, সেক্ষেত্রে তো মিটার সরাসরি পাবেন না। বুঝতে পারছি ভাই। আপনি তো এখানে ঘর তুলবেন, এটা ছাপরা উঠাবো, এই সাইড দিয়ে একটা ছাপরা উঠাই দিলে হবে না? এখানে কি টিনের ঘর উঠাবেন না বিল্ডিং উঠাবেন? বিল্ডিং উঠাবো ভাই। ও, তা বিল্ডিং এর কাজ করবেন না? বিল্ডিং এর কাজ সেটা আগে বলবেন তো। তাহলে আপনাকে কি করতে হবে, একটা নির্মাণ সংযোগে নিতে হবে। ঠিক আছে, যেহেতু আপনি বিল্ডিং উঠাবেন, এই জন্য সরাসরি আবাসিক পাবেন। আবাসিক দেওয়ার অর্থ হচ্ছে সেখানে মানুষের পরিবার সব বসবাস করার উপযোগী এরকম যদি স্থাপনা থাকে, সেক্ষেত্রে আমরা মিটার দেই। এখন যেহেতু আপনার এখানে ঘর তৈরি করবেন, নির্মাণ কাজ করবেন, এই জন্য আপনাকে ছোট একটা টিন শেডের একটা ঘর উঠাবেন। আপনার যেহেতু বিল্ডিং এর কাজ করবেন, রড বিল্ডিং এর পানি টানি দেওয়া লাগবে, রড কাটা লাগবে, মোটর রাখবেন, এরকম একটা সাবরা টিনের একটা ঘর উঠাবেন ছোট করে, এক চালা বা দুই চালা উঠাবেন। উঠানলে পরে একটা নির্মাণ সংযোগের আবেদন করবেন। আবেদন করলে আপনাকে একটা নির্মাণ মিটার দিবে। পরবর্তীতে যখন বিল্ডিং এর কাজ শেষ হয়ে যাবে, তখন আবার এটা আর কি ক্যাটাগরি চেঞ্জ করে আপনি আবাসিক করে নিতে পারবেন আর কি। বুঝতে পারছি স্যার, মানে আমাকে নির্মাণ মিটার নিতে হবে। নির্মাণ বুঝতে পারছি। ওটা কি আলাদা মিটার ভাই? ওই মিটার কি আলাদা মিটার? মিটার ক্যাটাগরি একই, মানে শুধুমাত্র এটার হচ্ছে ট্যারিফটা ভিন্ন, মানে রেটটা ভিন্ন পড়বে, বুঝছেন? আপনার বিদ্যুতের যে ইউনিটের দাম আছে, ওই দামটাও বেশি পড়বে। আর একটা হচ্ছে আমাদের ডিমান্ড চার্জ কয় আর কি, সরকার কর্তৃক এগুলো নির্ধারিত গ্যাজেট দ্বারা। ওই ডিমান্ড চার্জটাও আর কি বেশি। আবাসিকের যেমন 1 কিলোওয়াটের ডিমান্ড চার্জ হচ্ছে 42 টাকা, আর এটার ডিমান্ড চার্জ পড়বে হচ্ছে আপনার 120 টাকা। আর আবাসিকের একটু বেশি আর কি। আর আবাসিকের ইউনিটের দাম হচ্ছে আপনার 4 টাকা বা 5 টাকা থেকে শুরু, আর 12.5 টাকা 13 টাকা পর্যন্ত। আর এটার হচ্ছে আপনার একটু বেশি পড়বে, এটা হচ্ছে 15 টাকা 15 পয়সার মতো পড়বে আর কি। এই হচ্ছে আর কি এটার নিয়ম। তবে আপনার প্রথমে আগে একটা যদি ঘর তুলেন, ঘর তুললে তারপরে হচ্ছে আমাদের ওই মিটারটা আপনাকে দিবে। দেওয়ার পরে পরবর্তীতে যখন ঘর হয়ে যাবে, আপনার বিল্ডিং হয়ে যাবে, তখন আপনি এটা আর কি ওই বিল্ডিং এ লাগাই নেবেন। যখন মিটারটা আনতে গেলে কি কি লাগবে ভাই? আনতে গেলে লাগবে হচ্ছে আবাসিক মিটারের মতো আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, যার নামে নিবেন মিটার আর কি, তার ভোটার আইডি কার্ডের ফটোকপি, 1 কপি ছবি। আর এই যে আপনার প্রতিবেশী যারা আছে, যে পাশে ঘর আছে, এই ঘরের একটা বিদ্যুৎ বিলের কাগজ নিবেন। আর হচ্ছে জমির খতিয়ানের ফটোকপি, এগুলো নিয়ে অফিসে দেয়া আর কি আবেদন করতে হবে নির্মাণের জন্য। ওখানে কিন্তু আবাসিক দিয়ে না, তাহলে কিন্তু আবেদন ক্যান্সেল হয়ে যাবে। যখন আমাদের লোক আসবে দেখতে, তখন তো দেখবো এখানে ঘর নাই। এই জন্য নির্মাণের জন্য আবেদন করবেন। যখন সংযোগ নিবেন, পরবর্তীতে আর কি আবাসিক করে নিতে পারবেন আর কি। বুঝতে পারছি, পরবর্তীতে ওটা আবাসিক করে নেওয়া যাবে, আবাসিক করে নিতে পারবেন। তাহলে তো ভালো, ভালো সিস্টেম। সুযোগ আছে ভাই আমাদের বিদ্যুৎ অফিস থেকে, আপনার চাহিদা অনুযায়ী যখন যেরকম প্রয়োজন ওইরকম সুযোগ আছে আর কি। তবে নিজের কাজ সরাসরি নিজে অফিসে যে আবেদন করবেন, তাহলে সরকারি যে রেট আছে ওই রেটে করতে পারবেন। কোনো মাধ্যম ধরতে গেলে কিন্তু সে তার কাছ থেকে প্রতারণা শিকার হইতে পারে। তো অবশ্যই, কেউ তো লাভ ছাড়া তো আমার জন্য দৌড়াইবে না। হ্যাঁ সেটাই, এই জন্য নিজের কাজ নিজে করবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, অনেক উপকৃত হইলাম। ঠিক আছে, তাহলে অফিসে আসবো। কবে কবে নাগাদ আবেদন করতে পারবো অফিসে আসলে? আপনার সরকারি ছুটি ছাড়া যে কোনো দিন আপনি যাইবেন, গিয়ে আবেদন করতে পারবেন। ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন।